গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, শুধু আমার শরীরটা ভালো নেই। ঠান্ডাটা কমছে না। ঠান্ডা মানে চরম ঠান্ডা লেগেছে, ঘুম হচ্ছে না, শুয়ে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, মুখে কোনো স্বাদ নেই, প্রচুর ঠান্ডা লেগেছে। বাবুরও লেগেছে, প্রথমে বাবুরই লেগেছে, তারপর আমার লেগেছে, এখন রাহুলেরও লেগেছে। দিয়ে রাহুলের আমাদের মতন হয় না, খালি কাশি হচ্ছে। তারপরে ওই নিয়েই চলে যাচ্ছে। আর সকালটা শুরু করছি সবার শরীর খারাপ দিয়ে। কিছু মনে করো না, কারণ আজ এখন মনে হয় সবার বাড়িতেই শরীর খারাপ, আমার বাড়িতে শুধু নয়। আবহাওয়াটা এমনই, মানে ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে না, আবার ফ্যান অফ করে থাকা যাচ্ছে না। এটা হলো এই জন্যই শরীরটা খারাপ করছে, আবহাওয়ার জন্যই শরীর খারাপ করছে। তো চলো, সবার শরীর খারাপ থাকবে, এই নিয়ে জীবন চলবে, ভালো মন্দ সব নিয়েই তো জীবন। আজকের দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে নিও। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। চাপিয়ে দিয়েছি চা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর পটল আলু হবে, ভেন্ডি ভাজা হবে, আলু ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, এগুলো আজকে রান্না হবে। আর ডাল, মাছের ঝাল, এগুলোও হবে। আর ওইগুলো কেটেছি। আর এদিকে চাটা কেটে গেছে, দেখো চাটা কত সুন্দর হয়েছে। সকাল সকাল চা করে চা দিয়ে দুটো মুড়ি নিয়ে বসে গেছি খেতে, কারণ প্রচুর অম্বল গ্যাস হচ্ছে। বিস্কুট খেলে অম্বল আরও বেড়ে যাবে। সকালবেলা দুটো মুড়ি খেলে সেই রাতে কখন খেয়েছি, পেট খালি, পেটটাও ভর্তি হলো আর খাওয়া হলো মুড়িটা। তো মুড়ি খেতে খেতে আমার 10:30-11টা বেজে যায়, ওই জন্য সকালে দুটো চা দিয়ে মুড়ি খাই যাতে অম্বল না হয়। তারপর চা মুড়ি খেয়ে বসিয়ে দিয়েছি ভাত। এদিকে হচ্ছে আলু ভাজা, আলু ভাজাটা ঢাকা দিয়ে চলে গেছিলাম, ওই জন্য তলাটা একটু লাগা লাগা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম। তো হাতে সারাশি নিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিলাম, দিয়ে তারপরে আবার ক্যামেরাটায় এলাম। তো ক্যামেরা দিয়ে এক হাতে তো হয় না, ওই জন্য আবার সারাশি দিয়ে ওটাকে ঠিক করে নিলাম। তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি আলু। মানে আমাদের বাড়িতে আলু খুব কম খাওয়া হয়, সেই জন্য আলু বেশি দিলেই না থেকে যায়। এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে চাপিয়ে দিয়েছি পটল আলুর তরকারি। পটল আলু হবে। যে আলুটা ভালো সেটা একবারে গলে যাচ্ছে, আর যেটা ভালো নয় সেটা যত গরমই করো না কেন নরম হবে না। পটল আলুর তরকারি হবে। একটা আলু কেটেছি, একটা আলুর এতগুলো পিস হয়েছে, সেইটাই ভাজছি। মানে আলু এত খেতে ভালো লাগে না। কালকে দেশি মুরগির মাংস করেছিলাম, আলু দিয়েছি, এবারে ঘেটে গেছে, আমার আলুটা ভালোই লাগে। সব আলুগুলো তুলে রেখে তারপরে আমি খেয়েছি। চান টান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে অনেকক্ষণ আগেই উপরে চলে এসেছি। সবারই খাওয়া হয়ে গেছে। মহারাজ খেয়ে বেরোলো, রাহুল খেয়ে বেরিয়েছে, এবার আমি খাবো। সবাই বেরিয়ে গেলে তারপর খাবো শান্তি। আর ওই সবাই বাড়িতে থাকলে এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো, ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিলাম, মশারিটা ঝুলিয়ে দিয়েছি, এই দেখো পরিষ্কার হয়ে গেল। টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ভাত ডাল তরকারি সব গুছিয়ে নিয়েছি। কি রান্না করেছি পরে সব বলছি। এবার আমি দুটো খাই, দিয়ে আবার একটুখানি পরে ঘর দোরগুলো ঝাড় দেবো। লাইটটা অফ করে দিই, দাঁড়া। ওই হু হু করে লাইট জ্বলা, এটা আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। আর বাদ বাকি আমাদের বাড়িতে সবাই লাইট জ্বলা পছন্দ করে, আমি লাইট অফ করে দিই বলে বকা খাই। সকালে যেগুলো কাঁচা হবে সেগুলো নিয়ে যাব ছাদে। ছাদে ঠিক নয়, ছাদের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে আমাদের খরগোশটা থাকতো, ওর খাঁচার ওপর রেখে দিই, সকালে মাখিয়ে দিই, কেচে নেয়। তো সেই জন্যই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি, কারণ এক জায়গায় না রাখলে সকালবেলা অত খুঁজে খুঁজে দেখার সময় পাই না, সেই জন্যে অসুবিধা হয় বলে ওই সকাল পরে এক জায়গাতেই রেখে দিই।
লেবু গাছটায় এত সুন্দর কচি কচি পাতা এসছে, দেখো কত সুন্দর। আর এই দিকে দেখো অনেক ডাল, এগুলো কিন্তু অন্য গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে বসানো গোলাপ। অনেক গাছের অনেক ছোটো 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 ডাল কেটে এখানে বসিয়েছি। আর এই দেখো বেলি গাছটা খুব সুন্দর পাতা গজিয়েছে, ভালো লাগছে। এগুলো এবার ফুল আসবে সব গাছে। আর গোলাপটা কত বড় ফুটেছে দেখো, এই দেখো আবার একটা কুড়ি ধরেছে। জবা গাছে প্রত্যেকটা গাছে কুড়ি আসছে, এই দেখো। এই জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে মা মিলে দিয়ে গেছে, জল ঝরে গেছে, হালকা শুকিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে দেবো, কারণ সব জামা কাপড়ের রং চটে যাবে। আমার রং চটা জামা কাপড় একদম ভালো লাগে না। শসা কুচানো আর আলু ভাজা, কিচ্ছু ভালো লাগছে না খেতে। আর লঙ্কা, দিয়ে মুড়ি খেয়ে এমনি মুখ ঝালঝাল হয়ে গেছে। তারপরে লাগিয়ে দিলাম একটু লিপস্টিক, কারণ হলো কটা শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও এই ফ্যাক্সা মুখ ভালো লাগে না। খুব হালকা কালারে একটা লিপস্টিক লাগিয়েছি। এই সময় লিপস্টিক লাগালে না কার কী হয় জানি না, আমার ঠোঁট বড্ড খড়খড় করে, সেই জন্য আমি লাগিয়ে কোনো ভিডিও করি না। কিন্তু শর্ট ভিডিও করলে নাহলে ভালো লাগে না দেখতে। তো চলো কটা শর্ট ভিডিও করে নিই, তারপর 12:30টায় আসবো লাইভে। উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটা গোটা বড় লঙ্কা দিয়েছি কাইটটা। তেল অনেক পরিমাণে দিয়েছিলাম, এখনো কড়াই তেল আছে। আর পটল দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, ডাল, মাছের ঝাল, ডিম সেদ্ধ হয়েছে আজকে দুপুরে খাওয়ান দাওয়ান। আমার জন্য এরা আচার আনবো কইছিল, আনে নাই। পরশু গেছিলাম, কোনে দিস করবা ওইটাই নেবে। অন্য তো অনেক আছে, ভাত আনতে বারণ করেছে। স্যার আসবে বললো কখন? 4টের সময়। কি কোথায়? ওই শোকেসে ভরা আছে, দেখ নিচটা একদম নিচটা। মা দিচ্ছে গাছে জল। আমি এসেছি একটা ছোট টব নিতে, ওই টবটা দিয়ে লাগাবো একটা অন্য গাছ। এই ভদ্রমহিলা এখন কাপড় গুজেছে কোমরে, সেই কাপড় গুজে এখন দিচ্ছে জল। বৃষ্টি হয়নি, উনি জল দিয়েছেন। আর আমি নিতে একটা ছোটো টব, এই যে গাছে জল দেওয়া হচ্ছে। এইখান থেকে একটা গাছ বার করে দেবো তোমার, তাহলে এইখানটা একটু ফাঁকা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখো আমার কাগজ ফুলটা। এরকমভাবে আগের বছরও আমি একটা লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল কি বলবো। সেই টবটা বড় ছিল, এই টবটা ছোট জায়গায় লাগালাম, বড় হোক তুলে নিয়ে বড় জায়গায় বসিয়ে দেবো। আমার 2 জায়গায় মানি প্লান্ট রাখা আছে, ফ্রিজের ওপর, ডাইনিং টেবিলের ওপর। এখানে একটা দিলাম, সুন্দর করে এটাকে যত্ন করবো, দারুণ হবে দেখতে। সুন্দর সুন্দর ডগগুলো বেরিয়েছে, নিয়ে এসে রাখলাম বাড়িতে। টাকাই টাকা
টাকাই টাকা। মানি প্ল্যান্ট লাগাবে, গাছে হবে টাকা। মানি প্ল্যান্ট লাগিয়ে চলে এলাম, টিভি চালিয়ে বসে পড়লাম দিদি নাম্বার 1 দেখতে। আর লাল চা আমার করে নিয়েছি, লাল চা ছেলের করে নিয়েছি দুধ চা। আর করছে গরম, মানে ফ্যানটা চালিয়েছি, কিন্তু কপাল দোষে চাটা যেই খাওয়া হবে কারেন্ট সেই চলে যাবে। মানে সেই কপালের নাম গোপাল, তো সেই রকম অবস্থা। আর দিদি নাম্বার 1 দেখছি আর কত কি বলছি। এই চাটা খেলাম, মানে ঘুম থেকে উঠে চাটা খেলে শরীরে এনার্জি পাওয়া যায়। আর দিয়ে আবার কারেন্ট চলে যাওয়ার পর বারান্দায় গিয়ে বসেছিলাম। সেই ক্লিপটা দিইনি তোমাদেরকে, কারণ গরমে তখন অস্থির অস্থির লাগছিল। আর আজকে এসেছিলো বোধহয় সিরিয়ালের নায়িকারা নাকি এসেছিলো, কে একটা এসেছিলো, সেটা মন দিয়ে দেখছিলাম। যেই আসুক দিদি নাম্বার 1-এ আমি দেখতে ভালোবাসি, দেখি, কারণ 1 ঘন্টা সময়টা খুব ভালোভাবে কেটে যায়। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। প্রত্যেক দিনই এটা আমার কাজ। তারপরে কিন্তু প্রত্যেক দিন আমি আর মানে সামনে ভেসে ভিডিও করি না, হয়ও না, মানে সারাদিন ধরে করি তো ক্লান্ত হয়ে যায়। দিয়ে এখন কি করছি দেখবে, দেখবে। কালকে দুধ খাইনি, দুধ রয়ে গেছে। পরশুর একটু দুধ রয়ে গেছে, দুধ রয়ে গেছে মানে পায়েস হবে না, সেটা কি হয়, খিরখির করে পায়েস হবে। তো অল্প একটু চাল ছিল, অল্প একটু চাল ছিল না, অল্প একটু চাল দিয়েছি। আর দুধ ছিল অনেক, সেটাকে ফুটিয়ে 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 ক্ষীর করতে হবে। দুধ রয়ে গেছে অনেক, কিন্তু চাল একটুখানি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে এত কেউ খাওয়ার নেই। লোক সংখ্যা বেশি হলে খাওয়ার অনেক লোক থাকে, কিন্তু লোক সংখ্যা তো কম, ওই জন্যে খাওয়ার তো কেউ নেই। অল্প একটু করে এইটুকু চাল দিয়েছি। আর মনে হয় 750 দুধ, ওটাকে ফুটিয়ে 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 এখন দিয়েছি কাজু বাদাম কিশমিশ আর চাল। আর হয়ে যাবে, তারপর চিনি দেবো, তারপর ফোটাবো, কারণ পায়েস না হলে কেটে যাবে। যখন আমি বুঝতাম না, পারতাম না, আগে চিনি দিয়ে ফেলতাম, পায়েস কেটে যেত। তো এখন তো মানে সংসার করার অভিজ্ঞতা বেড়েছে, সেই জন্য বুঝতে শিখেছি, সেই জন্য পারি। পায়েস আমাদের বাড়িতে প্রায়ই হয়, দুধ বেঁচে যায়, নয় সিমইয়ের পায়েস আর নয় চালের পায়েস, দুটোর একটা পায়েস হতেই থাকে। সন্ধ্যেবেলায় সবাই মিলে খাওয়া হয়ে যাবে, সন্ধ্যেবেলায় যদি না খাই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, তাও যদি না খাই জল খাবারে মুড়ি দিয়ে পায়েস দিয়ে দারুণ দারুণ লাগে। আর আমার টি শার্টটার আর এই দেয়ালটার কালারটা মনে হচ্ছে এক, কিন্তু এক নয়, এটা হলুদ আর এটা হালকা কী কালার বাবাই, এটা হালকা সবুজ, দেখে মনে হচ্ছে লাইটটা দিয়ে এক। ক্যামেরা অন করে যে তোমাদেরকে টাটা বলবো, গুড নাইট বলবো, সেটা আর হলো না। কর্তামশাইকে ক্যামেরায় নিলাম, ফোন চলে এলো, ও কথা বলে যাচ্ছে আর খরিরটা ভালো নেই, কেসেই যাচ্ছে। আবার নিলাম, আবার এই দেখো কাশছে, শরীরটা ওর ভালো নেই একদমই। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।